একটা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে পুনঃ তদন্ত না করা, আরেকটা হচ্ছে বাংলাদেশের সাথে সামরিক এবং বেসামরিক যে সমস্ত চুক্তি হয়েছে, যে চুক্তিগুলো এখনো পাবলিক হয়নি, এগুলো যেন পাবলিক না হয়। চুক্তির শর্তাবলীর মধ্যে তো শেখ হাসিনা বলিয়ে দিয়েছে আমরা মিটিংটা করা উচিত হয় নাই, যদি করেন এটা পাবলিকলি বলা উচিত ছিল, যে কারণে মিটিং। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিলেন রাষ্ট্রীয় সফরে, কিন্তু যে বিষয়টি গণমাধ্যমে আসে নাই এটি অত্যন্ত অ্যালার্মিং এবং বিপজ্জনক বটে। তিনি আমাদের সেনানিবাসে আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে গোপন একটি মিটিং করেছেন, যেটি আমরা কেউ জানি না। এই মিটিং কেন হয়েছে? কারণ পররাষ্ট্র সচিব তিনি আসবেন বাংলাদেশের সরকারের সাথে মিটিং করতে। তিনি আমার দেশের আর্মির সাথে কিসের মিটিং তার? দর্শক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশের সেনাবাহিনীর সাথে গোপন মিটিং করেছে। সে গোপন মিটিং নিয়ে ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর তথ্য বের হলো, যে ভিডিও দেখার পরে আপনারা আসলে হতভম্ব হয়ে যাবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ আপনাদেরকে, বিশেষ করে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর এখানে যে মূল ঘটনা ঘটেছে, যে পিলখানা হত্যাকাণ্ড, তারপর বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো কিন্তু ভারতের মাধ্যমেই হয়েছে। আর এগুলোর যাতে তদন্ত করা না হয়, তারপরে ভারতের সাথে যে চুক্তি, মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দর্শক, পুরো ভিডিওটা দেখ। আসসালামু আলাইকুম। আমি কিছুক্ষণের ব্যবধানে আবার আসলাম। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম যে সেনা প্রধানের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রের কি আলোচনা হয়েছে, এ ব্যাপারে কোনো কিছু কেউ জানে কিনা। অ্যাকচুয়ালি প্রথমে অনেক কিছুর চেষ্টা করেও কিছু না পেয়ে শেষ পর্যন্ত একটা বিশ্বস্ত সোর্স থেকে যেটা জেনেছি, সেটা যেহেতু এটা একটা সোর্স এবং এটা আমি শেয়ার করার মূল কারণ হচ্ছে এই সোর্সেরটা আমি যতবারই সেকেন্ড এবং থার্ড টাইম রিকনফার্ম করেছি সবকিছু কনফার্ম হয়েছে। বিশ্বস্ত সোর্স থেকে যেটা জেনেছি সেটা হচ্ছে বিক্রম মিশ্রের সাথে সেনাপ্রধানের আলোচনার মূল বিষয় ছিল হচ্ছে একটা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে পুনঃ তদন্ত না করা, আরেকটা হচ্ছে বাংলাদেশের সাথে সামরিক এবং বেসামরিক যে সমস্ত চুক্তি হয়েছে, যে চুক্তিগুলো এখনো পাবলিক হয়নি, এগুলো যেন পাবলিক না হয়। চুক্তির শর্তাবলীর মধ্যে তো শেখ হাসিনা বলিয়ে দিয়েছে আমরা ভারতকে যা দিয়েছি এখন পর্যন্ত কিছু দিতে পারেনি, সেম জিনিস যেন এই চুক্তিগুলো যেন পাবলিক না হয়। এখন আমি বলবো যে এটা করার কিন্তু বিক্রম মিশ্রের সাথে করার কথা ছিল সরকারের সাথেও আমি আমার ধারণা সরকারের সাথেও করেছে, কিন্তু হি নোজ দ্যাট জেনারেল ওয়াকার ইজ এ স্টেক হোল্ডার, সো জেনারেল ওয়াকারের সাথেও সে একই বিষয়ে বক্তব্য রাখছে। এখন আমি আসি হচ্ছে আবার প্রফেসর আসিফ নজরুল প্রসঙ্গে। আমি অ্যাকচুয়ালি উনি যখন সংবিধান নিয়ে একটা বই লিখেছেন, ওই বইটা আমি এনেছি, বইটার অর্ধেক আমি পড়েছি এবং বিভিন্ন সময়ে ওনার যে সমস্ত কমেন্ট করেছি সেটা হচ্ছে বাংলাদেশের সাথে বিদেশের যে কোনো চুক্তি হলেই সেটা সংসদে আলোচনা করার কথা, আমি লেমম্যান ল্যাঙ্গুয়েজে বললাম। সো তার কয়েকটা ইয়ার মধ্যেও দেখেছি যে তারা বিদেশের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে এগুলো নিয়ে আলোচনা করেছে। সংবিধান এখন নাই, সংবিধান মানে হচ্ছে সংবিধান হলে এটা জনগণের জানার অধিকার আছে। আমি বলবো আমরা কি বিক্রম মিশ্র যে দাবিটা করছে, যে আশাটা করছে যে আমরা এই চুক্তিগুলো পাবলিক করবো না, এমনকি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবো, নাকি আসিফ নজরুল যেটা নিজে বলেছেন, বইতে লিখেছেন, বিশ্বাস করেছেন যে বাংলাদেশের সংবিধানে যে বিদেশের সাথে যে কোনো চুক্তি হলেই সেটা সংসদে আলোচনা করতে হবে। সংসদে তো আওয়ামী লীগ সরকার আলোচনা করে নাই, এখন আপনি পাওয়ার, আপনি হচ্ছে আইন মন্ত্রী, ব্যবস্থা গ্রহণ করেন, না হলে ইলিয়াস যেটা বলেছে যে আপনি ভারতীয় এজেন্ট এটা প্রমাণিত হয়ে যাবেন। এখন আপনি দেখেন এই যে প্রমাণিত হওয়াকে প্রেফার করবেন, নাকি এই চুক্তি যেগুলো হয়েছে এগুলা পাবলিকলি আউট করে দিবেন, পাবলিককে জানাবেন, এটা পাবলিকের জানার অধিকার আছে। এবং এটা করার জন্য জেনারেল ওয়াকারের কাছে গিয়েছে এবং আমি মনে করি জেনারেল ওয়াকার স্যার, আমি আগেই বলতেছি আপনার এখনো চান্স আছে, আমরা চান্স দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার মতে আপনার কোনো চান্স আর নাই, আপনি তো সবকিছু ভারতের কথা মতোই চলতেছেন এখন পর্যন্ত। বিক্রম মিশ্রের সাথে প্রথম কথা হচ্ছে আপনার এই মিটিংটা করা উচিত হয় নাই, যদি করেন এটা পাবলিকলি বলা উচিত ছিল, যে কারণে মিটিং হয়েছে, মিটিং শেষে আসেন, যেভাবে সবসময় একটা মিটিং করার পরে সাংবাদিকদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে আপনারা দিতেন, তাহলে তো আর কোনো কোশ্চেন থাকতো না। সো আমি আবার বলতেছি, জনাব আসিফ নজরুল, আপনি ভারতের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে সামরিক বেসামরিক অন্য দেশের সাথে যে কোনোটা হইলেই সংসদের আলোচনা হওয়ার কথা আছে সংবিধান। আমরা একটা ভিডিও সংক্ষেপে আপনাদেরকে দেখাবো, সেটা দেখলেই আপনারা আরো খুব সহজে এই বিষয়গুলো বুঝতে পারবেন। আমরা বেশি কথা না বলে আপনাদেরকে সর্বশেষ ভিডিওটা নিয়ে যাচ্ছি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিলেন রাষ্ট্রীয় সফরে, কিন্তু যে বিষয়টি গণমাধ্যমে আসে নাই এটি অত্যন্ত অ্যালার্মিং এবং বিপজ্জনকও বটে। তিনি আমাদের সেনানিবাসে আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে গোপন একটি মিটিং করেছেন, যেটি আমরা কেউ জানি না। এই মিটিং কেন হয়েছে, কিভাবে হয়েছে, কার ইন্ধনে হয়েছে, উই ডোন্ট নো। কিন্তু এর সত্যতা এবং কি আলোচনা হয়েছে এটি অনতিবিলম্বে জাতির কাছে উন্মোচিত করতে হবে। কারণ পররাষ্ট্র সচিব তিনি আসবেন বাংলাদেশের সরকারের সাথে মিটিং করতে, তিনি আমার দেশের আর্মির সাথে কিসের মিটিং তার? আমার দেশের ক্যান্টনমেন্টে গিয়ে তার গোপন মিটিং কিসের? কি আলোচনা হয়েছে?
কি বার্তা তিনি ভারত থেকে নিয়ে এসেছেন এ বিষয়ে যদি এই সরকার এবং দায়িত্বশীল ব্যক্তিরা দ্রুত খোলাসা না করে, তাহলে কিন্তু এটাও বুমেরাং হয়ে যাবে। জনগণ চুপ থাকবে না। মনে রাখবেন, জনগণ হাসিনার মতো একটা নমরুদকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে, হাসিনার মতো ফেরাউনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং ষড়যন্ত্র করে কেউ পার পাবেন না, টিকেও থাকতে পারবেন, একবারে নিশ্চিত থাকেন। তাই আমরা বলতে চাই, বিক্রম মিস্ত্রি আসছে, ইউনূস সাহেবের সাথে মিটিং করেছে, পররাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করেছে, নো প্রবলেম। কিন্তু ক্যান্টনমেন্টে তার কিসের গোপন বৈঠক? ক্যান্টনমেন্টে তিনি কেন গিয়েছেন? এটি আজকে দৈনিক ইনকিলাব পত্রিকায় আসছে এই নিউজটি। ইনকিলাবে না আসলে আমরা হয়তোবা কেউই জানতাম না। এই যে আমি যদি একটু আপনাদের দেখাই, ইনকিলাব পত্রিকার ওই নিউজটা একটু দেখান তো। আর কোনো গণমাধ্যমে এখন পর্যন্ত আসে নাই, আর কোনো গণমাধ্যম ছাপানোর দুঃসাহস দেখায় না। এই যে দেখেন, দৈনিক ইনকিলাব, ঢাকা সেনানিবাসে বিক্রম মিস্ত্রির বৈঠক নিয়ে আলোচনা তুঙ্গে। চিন্তা করে দেখেন, এই হচ্ছে অবস্থা। তাহলে এই সরকারের নিয়ন্ত্রণ কি র দ্বারা নিয়ন্ত্রিত কিনা, ভারত দ্বারা পরিচালিত কিনা না, এটা কিন্তু গভীরভাবে আমাদের এখন সামনে এসে দাঁড়িয়েছে। তাই আমরা বলতে চাই, 2000 ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে এই সিংহাসনে আপনি বসে আছেন, আর এই সরকারের উপদেষ্টা যারা মাঞ্জা মারিয়ে ওই BMW চেয়ারে বসে এসির বাতাস খেয়ে ঘুরে বেড়াচ্ছেন আরামে, এই এসির বাতাস কিন্তু আপনাদের পিছন দিক দিয়ে বের হয়ে যাবে। জনগণ ছাড় দেবে না, এটা মাথায় রাখবেন। সবকিছু সহ্য করবে, কিন্তু ভারতের গোলামি আর ইন্ডিয়ার দাসত্ব এই দেশের জনগণ মানবে না। একবারেই পরিষ্কার আমাদের বক্তব্য। ধন্যবাদ। দর্শক, এখানে মূলত আইনমন্ত্রী আসিফ নজরুল মানে তার অনেক ব্যর্থতা আছে, এটা আমাদের বলতেই হবে। এবং যারা বড় বড় অপরাধী, আপনারা জানেন যে বাংলাদেশের নথিপত্র ভারত পাচার করতে চেয়েছিল এক সাংবাদিক, মানে বিশাল দাগি অপরাধীকে মুক্তি দিচ্ছে ভারতের এই জন্য। মানে এটার মাধ্যমে বোঝা যাচ্ছে তিনি ভারতের দালাল। অন্যদিকে অনেক বড় বড় ওলামা একরাম এখনো জেলে, এবং পিলখানার হত্যাকাণ্ডের সময় যে সেনা, বিশেষ করে বিডিআর, অনেক মানে নিরীহ বিডিআর গুলোকেও বন্দি করে রেখেছে। এটার দ্বারাও বোঝা যাচ্ছে যে তিনি আসলেই কারো না কারো দালালি করেন। ভালো থাকবেন, আপনাদের মতামত জানাবেন।